বর্ষায় কখনো সুন্দরবন গেছেন? ছুঁয়ে দেখেছেন বর্ষার আদিম প্রকৃতিকে, যেখানে বন্য প্রাণরা সবুজের সমারোহে ঘুরে বেড়ায়? হরিণ, কুমির, বিষধর সাপ থেকে সুন্দরবনের বন্য প্রাণ আর সুন্দরবনের প্রকৃতি সব কিছু ছুঁয়ে দেখতে পারবেন। হাঁটতে পারবেন ক্যানোপি ওয়াকে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিভিন্ন খাল বিল ঘুরে দেখার সৌভাগ্য এই বর্ষায় কিন্তু আরও অনন্য। বোটে করে 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ কিন্তু হবে অপরূপ সুন্দর। আর যেহেতু বর্ষা, সঙ্গে থাকবে ইলিশের বিভিন্ন রকমারি পদ, অর্থাৎ ইলিশ উৎসব। সন্ধে নামলে থাকবে সুন্দর ঝুমুর নাচও। চলুন তবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে বর্ষায় ঘুরে দেখি সুন্দরবন। কত খরচাপাতি, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য এই ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যে, যেখানে কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ। তবে এসেছি কিন্তু বর্ষাকালে। বর্ষায় জঙ্গলের শোভা দেখতে আর ইলিশ মাছের মজা নিতে। সুন্দরবন যাবেন কি করে? সহজতম উপায় হলো শিয়ালদা সাউথ ডিভিশন থেকে ক্যানিং লোকালে করে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া ক্যানিং। 7:42-এ শিয়ালদা ক্যানিং লোকাল ধরে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা এখন চলে এসেছি ক্যানিং, 15 টাকার বিনিময়ে। আমরা এবারে সুন্দরবন ভ্রমণ করছি সুন্দরবন টাইগার পয়েন্টের সঙ্গে। ক্যানিং স্টেশনের বাইরেই অটো অপেক্ষা করছিল আমাদের জন্য। সেই অটো করে ক্যানিং থেকে 17 কিলোমিটার দূরে আমরা এখন পৌঁছে গেলাম সোনাখালি জেটিঘাটে। আর এখানেই অপেক্ষা করছে সুন্দরবন টাইগার পয়েন্টের বোট। হোগল নদীর ওপর দাঁড়িয়ে থাকা বোটের ওপর উঠে পড়লাম। থ্যাংক ইউ। গুড মর্নিং, ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ। বোটে ওঠার সঙ্গে সঙ্গে ফুলের অভ্যর্থনা আর তার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানীয়। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে চলুন সুন্দরবন টাইগার পয়েন্টের বোট এমভি পরশমণি ঘুরে দেখি। 2 তলা বোট। প্রথম তলায় রয়েছে সামনে বসার জায়গা, আর পেছনে আমরা যেখানে লাঞ্চ আর ডিনার করব সেই জায়গা। আর বোটের তলায় রয়েছে সারি সারি বেড, যেখানে আপনারা অনায়াসে বিশ্রাম করতে পারবেন। আর এখানেই রয়েছে সুন্দর ওয়েস্টার্ন টয়লেটও। ওয়েলকাম ড্রিঙ্কসের পরে প্রথম দিনের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম আর রসগোল্লা। ব্রেকফাস্ট করার পর শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ তথা বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। বিভিন্ন নদীর মোহনায় অসংখ্য ছোট বড় দ্বীপের জলাভূমিতে তৈরি এই সুন্দরবন। আমাদের বোট এখন এগিয়ে চলেছে। বোট ছাড়ার কিছুক্ষণ পরেই চলে এলো গরম গরম চা আর আমুদি মাছের ভাজা। সবুজে ছাওয়া দ্বীপভূমি, ডাঙায় বাঘ, জলে কুমির। দিনে 2 বার জোয়ার, 2 বার ভাটা সুন্দরবনে। হাজারো পাখিরও আকর্ষণ এই সুন্দরবন। সবুজ প্রকৃতি, পাখি দেখতে দেখতে জলে ভাসতে ভাসতে আমরা এখন এগোচ্ছি গোসাবার দিকে। সুন্দরবন মানেই ইলিশ উৎসব, আর এরকম ইলিশ খেতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে সুন্দরবনে। আর আমার হাতে দেখুন জোড়া ইলিশ। আমাদের বোট প্রায় পৌঁছে গেল গোসাবা ঘাটে। বোট থেকে আমরা নেমে এখানে 2টো পরপর উল্লেখযোগ্য ঐতিহাসিক বাংলো দেখে নেব। প্রথমে চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন গোসাবায় গ্রামীণ উন্নয়ন ও সমবায়ের কেন্দ্র হিসেবে এই ঐতিহাসিক বাংলোটি তৈরি করেছিলেন। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে চলে আসুন বেকন বাংলো দেখতে। 1932 সালের ডিসেম্বর মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে 2 রাত ছিলেন এবং হ্যামিল্টন সাহেবের সমবায় ব্যবস্থার প্রশংসা করেছিলেন। কাঠের খুঁটির ওপর নির্মিত ঔপনিবেশিক আমলের এই সুন্দর বাংলোটি বর্তমানে সুন্দরবনের অন্যতম প্রধান ঐতিহাসিক পর্যটন আকর্ষণ।
রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখে চলে এলাম গোসাবা ঘাটে। আকাশে মেঘের ঘনঘটা, কালো মেঘ করে এসছে। তারই মাঝখানে চলে এলো আমাদের বোট। বোটে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই এক অন্য পাওনা, প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই। এই ঘনঘটার মধ্যে মানুষজন যে যার কাজে এগোচ্ছেন। বোটরা অসহায়ের মতো ধীরে ধীরে এগোচ্ছে নিজেদের গন্তব্যের দিকে। কিছুটা বৃষ্টি থামতে আমাদের বোট আবারও রওনা দিল। বর্ষাকাল আর ইলিশ উৎসব করতে সুন্দরবন টাইগার পয়েন্টের সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে বৃষ্টি, ম্যানগ্রোভ আর এরকম অপূর্ব সুন্দর পরিবেশ। আর সুন্দরবনের বর্ষাকালে যেটা সব থেকে বড় টিআরপি তা হচ্ছে ইলিশ উৎসব। আমি আপনাদের ইলিশ মাছ দেখিয়েছি। দ্রষ্টব্য স্থান দেখতে দেখতে এগোচ্ছি, আর এই দিকে সময় হয়ে গেছে মধ্যাহ্ন ভোজের। কি সুন্দর মাটির থালায়, মাটির বাটি এবং মাটির গ্লাসে দেখুন পরিবেশন করা হয়েছে। কি কি রয়েছে এবার এক এক করে পরিচয় করিয়ে দিই। রয়েছে ভাত, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ঝুরঝুর করা আলু ভাজা। এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে কচুর শাক। এটা রয়েছে ডাল। এটা হচ্ছে ইলিশ ভাপে, দেখুন কি সুন্দর। এবং আরেকটা জিনিস না দেখালেই নয়, তা হচ্ছে চিংড়ি মাছ। এই দেখুন চিংড়ি মাছের সাইজ। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ঘটি বাঙালের লড়াই একদম নেই। এক হাতে যদি থাকে চিংড়ি, আরেক হাতে আছে হচ্ছে ইলিশ। একসঙ্গে কিন্তু দুপুরবেলা খাবো। আর তার সঙ্গে শেষ পাতে রয়েছে চাটনি এবং পাঁপড়। খাওয়া শুরু করেই এত কিছু আইটেম, খেতে গেলে শুধু খাওয়া নিয়ে ভিডিও হয়ে যাবে, ফুড ব্লগ হয়ে যাবে। তাই যেগুলো নর্মাল বেসিক খাবার, কচু, ইলিশ মাছ একদম ভরপুর টেস্ট। এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজ দেখেই বুঝতে পারছেন কতটা ভালো টেস্ট হবে, ভীষণ সুন্দর। আর ইলিশ মাছ, এই দেখুন ভাপে ইলিশ মাছের সাইজ দেখে বুঝতে পারছেন টকটক করে ঝোল পড়ছে। আমি একটু ভেঙে দেখাই, নাহলে ভীষণই অন্যায় হবে। এই দেখুন ইলিশ, ইয়াম্মি। ইলিশ খেতে খেতে, হাওয়ার তালে তালে দুলতে দুলতে, ম্যানগ্রোভ দেখতে দেখতে এবারে গিয়ে চলা। সস্তার প্যাকেজে ভ্রমণ করাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তার কারণ গভর্নমেন্ট রেজিস্টার্ড FSSAI লাইসেন্স যারা পাননি তাদের খাবারটা প্রসেস মাছ মাংস হতে পারে, যা ফরমালিনযুক্ত। সুন্দরবন টাইগার পয়েন্টে আমরা কিন্তু সব কিছু সরকার স্বীকৃত খাবার দাবার খাচ্ছি, তাই খেতেও ভালো, স্বাস্থ্যের জন্যও উপকারী। পাকা আম খেয়ে আমরা এখন পৌঁছে গেলাম পাখিরালয়তে। এই পাখিরালয়তেই আমরা থাকবো সুন্দর এক প্রপার্টিতে। চারিদিকে গাছপালায় ছাওয়া ফুলের সমাহার। তার মাঝখানেই রয়েছে সুন্দরবন টাইগার পয়েন্টের থাকার জায়গা। আমরা চলে এলাম দোতলায় রুম নাম্বার 7-এ। এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট স্পেসিয়াস, 4 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের মধ্যে রয়েছে এসি এবং সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আজ সারাদিনে অনেক কিছু দেখেছি, খেয়েছিও ইলিশের রকমারি পদ। কিছুক্ষণ বিশ্রাম নিতে না নিতে হয়ে গেল সন্ধে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো সুন্দরবনে। আর সন্ধেবেলায় আমরা গেছি সন্ধ্যাকালীন স্ন্যাক্স, আর তার সঙ্গে গরম গরম চা। আর এরপরেই শুরু হবে ঝুমুর নাচ। ঝুমুর নাচের পর পাখিরালয় বাজার ঘুরতে বেরোলাম। এখানে টাটকা কাঁকড়া আর বাড়ি নিয়ে আসার জন্য অসংখ্য গিফট আপনারা পেয়ে যাবেন। নৌকা ঘাটে নৌকা দাঁড়িয়ে রয়েছে। প্রথম দিনের রাত গভীর হয়ে এলো সুন্দরবনে। আর আজকে রাতে আপনারা ভাত বা রুটি নিতে পারেন। আমরা নিয়েছি ভাত। এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, স্যালাড, ডাল, আর এই হচ্ছে মাটন। টু মাচ টেস্টি, ইয়ামি। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়া সুন্দরবনে। শেষ হলো প্রথম দিনের সুন্দরবন ভ্রমণ।
সুপ্রভাত। আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এলাম পাখিরালয় জেটি ঘাটে। সুপ্রভাত। আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা যে প্রপার্টিতে রয়েছি সেখান থেকে ফ্রেশ হয়ে স্নান করে বোটে উঠে পড়েছি। বোটে ওঠার সঙ্গে সঙ্গে গরম গরম চা আর বিস্কিট, আর এখান থেকে আজকের প্রথম গন্তব্য সজনেখালি। ভারতের সুন্দরবনে রয়েছে 102টি দ্বীপ এবং 1997-এর 12ই ডিসেম্বর ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইটের শিরোপা মিলেছে সুন্দরবনের। আর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভকে গ্লোবাল বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করেছে ইউনেস্কো। আমরা এখন প্রবেশ করেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। প্রবেশের প্রথমেই দেখে নিলাম শিশু আর মা বানরকে খেলারত অবস্থায়। তারপরে দেখা পেয়ে গেলাম কচ্ছপের, যা রাখা রয়েছে সজনেখালিতে। এখানে রয়েছে অনেকগুলো পুকুর, যার মধ্যে আপনি দেখা পেয়ে যাবেন কুমিরেরও। কুমিরকে দর্শন করে এর পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেই ওয়াচ টাওয়ারের ওপর আমরা সবাই উঠে পড়লাম, কারণ এখান থেকে পুরো সুন্দরবনকে 360 ডিগ্রি দেখা যায়। সবুজ বনানী, ভীষণ ভালো লাগলো। তারপর আমরা দেখে নিলাম সুন্দরী গাছ এবং শ্বাসমূলকে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আবারও আমাদের বোটে। বোটে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের বোট ছেড়ে দিল, আর এইদিকে সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। লুচি, ছোলার ডাল এবং মিষ্টি খেয়ে আমাদের বোট এগোচ্ছে আজকে পরবর্তী গন্তব্যের দিকে। গোলকধাঁধা সম অসংখ্য খাড়ি, নদী নালা আর ভরানি, মাকড়সার জালের ঠাস বোনা। পথে যেতে যেতে চলে এলো ভেজ পাকোড়া। তার মাঝখানে আমি একটু ভাবলাম শাহরুখ খানের মতন পোজ দিলে কেমন হয়। সেই দেওয়ার পর আমরা এগোচ্ছি সুন্দরবনের গহীন অরণ্যের মধ্যে দিয়ে। ইলিশ মাছ সাজানো প্লেট চলে এলো ফটোগ্রাফির জন্য, আর আমরা এখন প্রবেশ করলাম চোরা গাজীখালিতে। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে বাঘ শিকারে এলেন সুন্দরবনে। সেই থেকে সুন্দরবনের বাঘ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। হিংস্রতা ও ক্ষিপ্রতায় বিশ্বসেরা সুন্দরবনের বাঘ। হঠাৎ দেখা পেয়ে গেলাম মনিটর লেজার্ডের। ভীষণ ভালো লাগলো বন্যপ্রাণ দেখতে। এইদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। আমাদের বোট এসে থামলো দোবাকি ক্যাম্পের ঘাটে। আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে, মানে ক্যানোপি ওয়াক করতে। দোবাকি ক্যাম্পে প্রবেশ করলেই সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলের ওপর দিয়ে তৈরি হওয়া ক্যানোপি ওয়াক করতে পারবেন। সেই ক্যানোপি ওয়াক করে চলে আসুন সুন্দর এক ওয়াচ টাওয়ারে। এখান থেকে পুরো সুন্দরবনকে অপূর্ব সুন্দর দেখায়, আর কপাল ভালো থাকলে বাঘ, হরিণ দেখতে পারবেন। আমরা যদিও কিছুই দেখতে পাইনি। দোবাকি ক্যাম্প দেখে আবারও বোটে উঠে পড়লাম। হঠাৎ জঙ্গলের মধ্যে দেখা পেলাম দুটি হরিণের, যারা নিজেদের মধ্যে সময় কাটাতে ব্যস্ত। হরিণ গোসাপ দেখে এখন করতে চলে এসেছি লাঞ্চ। আর লাঞ্চ মানেই মাটির থালা, মাটির বাটি, মাটির গ্লাসে পরিবেশন। এবং আজকেও কিন্তু ইলিশ মাছের অনেকগুলো পদ রয়েছে। এক একটি বলি ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ রয়েছে। তার সঙ্গে রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এখানে রয়েছে ডাল। এটা হচ্ছে পুঁই শাক, আলু আর কুমড়ো ইলিশ মাছ দিয়ে একটি তরকারি। এটা হচ্ছে সর্ষে ইলিশ, আর এইটা হচ্ছে পাবদা মাছের ঝাল। ইলিশ মাছ খেতে কীরকম, আজকে রান্না কীরকম হয়েছে সেটা তো একটু বলতেই হবে, শুধু দেখালে হবে না। একেবারে ফ্রেশ ইলিশ, ভীষণ ভালো খেতে। এই দেখুন মাছের সাইজ। এবার একটু খেয়ে বলি। ভীষণ ভালো রান্না। বোট আমাদের এগিয়ে চলল পরের গন্তব্যের দিকে। আমরা এখন চলে এসেছি সুদর্ণখালি ঘাটে।
এখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ঘাট থেকে নামার সময় দেখি অনেকগুলো মাড স্কিপার কাদার মধ্যে ছটফট করছে, তাদের মতো আনন্দ করছে। তারপর আমরা প্রবেশ করলাম সুদর্ণখালি বিটে। প্রথমেই গাছের ডালে দেখি রয়েছে একটি গ্রিন পিট ভাইপার সাপ। ভয়ঙ্কর বিষাক্ত এই সাপ দেখে এখানে প্রচুর ম্যানগ্রোভ গাছের সঙ্গে আপনারা আলাপ করতে পারবেন। সেই সবের সাথে সাথেই চলে এলাম এখানকার ওয়াচ টাওয়ারে উঠে আপনি পুরো সুন্দরবনকে অপূর্ব সুন্দর দেখতে পাবেন, কারণ বর্ষাকাল সবুজের সমারোহ দেখার মতো। তারপর আবারও চলে এলো আমাদের বোট। সেই বোটে আমরা উঠে পড়লাম। আজ দ্বিতীয় দিনে আমরা অনেক কিছু দেখলাম, জানলামও অনেক কিছু। ফল খেয়ে আমাদের আজকের বোট সাফারি প্রায় অন্তিম দিকে। বাংলাদেশের বিভিন্ন জাহাজ পাড়ি দিচ্ছে ভারতবর্ষের দিকে ফ্লাই অ্যাশ আনার জন্য। এই সব দেখতে দেখতে প্রায় বিকেল গড়িয়ে গেল, আর আমরাও যথারীতি ফিরে এলাম পাখিরালয় ঘাটে। তার মানে আমাদের আজকের রাতের আস্তানায়। বিশ্রাম নেওয়ার পর সন্ধেবেলায় চলে এলো ভেজ চাউমিন, আর তার সঙ্গে গরম গরম চা। এখন একটু বিশ্রাম। দেখতে দেখতে রাত গড়িয়ে এলো। আজকের রাতে ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন আর স্যালাড। টেস্ট কিন্তু একেবারে লাজবাব। তাই কবজি ডুবিয়ে ডিনার করে শেষ করলাম দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ। আজ তৃতীয় দিন, সুন্দরবন ভ্রমণের শেষ দিন। আজ ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে উঠে পড়লাম সকাল সকাল বোটে। চা বিস্কিট আর ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ খেয়ে আমাদের বোট এখন রওনা দিল। আমরা তো সুন্দরবন আজকে আমাদের তৃতীয় দিন। আমরা 40 জন ছিলাম, সবাই এক পরিবারের মতো। যাওয়ার সময় মন বড্ড খারাপ হয়ে যায়, তবে কিছু স্মৃতি এবং উনাদের কেমন লাগলো সেই আজকের এই সুন্দরবন ট্রিপ, সেটা একটু উনারা বলবেন। কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এখানে প্রকৃতি খুবই সুন্দর, বা এখানে যারা স্টাফ আছে ওনারা তো ভীষণ ভালো, খাওয়া দাওয়াও ভীষণ ভালো। হ্যাঁ, সবাই আসুক সেটাই বলবো। বাহ। আর আপনাদের কেমন লাগলো? আমি তো দেখলাম আমাদের হোটেল যে আমাদের যে পরিবেশন করেছেন সাহিল ভাই, যে বোটে এসেছি, ওদের খুব ভালো ব্যবহার আর খাওয়া দাওয়াও খুব ভালো। হোটেল যে হোটেলটা দিয়েছিলেন ও হোটেলটা এত সুন্দর আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা আসুন, এসে একবার দেখবেন, খুব সুন্দর, আপনাকে বলে বোঝাতে পারে। খাওয়া দাওয়া বা আমাদের হোটেল সবকিছুই ভালো। ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে যদি একটু বলেন? আমি হলদিয়া থেকে এসেছি, এনাদের সঙ্গে একটি পরিবারের মধ্যে মিশে গিয়ে দারুণ লেগেছে। সাইট সিন তো একদম খুব সুন্দর। ওনারা যা বলেছেন এখানকার পরিষেবা, খাওয়া দাওয়া, স্টাফ, আমি ওদের সঙ্গে একমত। দারুণ লেগেছে, আপনারা আসুন। খুব সুন্দর। সবাই বলছে কিন্তু আপনারা আসুন। ইনি কি বলেন দেখি? অভিভূত আমরা যে পরশমণি যেভাবে আমাদেরকে এই সুন্দরবনের যে পরিভ্রমণ করালো, সামগ্রিকভাবে এদেরকে আমরা 100 নাম্বারই দেব। বাহ, খুব ভালো, খুব ভালো। গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে। আমাদের বোট এসে থামলো বালি বিজয়নগর গ্রামের ফেরিঘাটে। গ্রামের মেঠো পথ, দুদিকে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ। সেই পথ শেষ হয়েছে সুন্দর এক লোকনাথ মন্দিরের সামনে। লোকনাথ মন্দির দর্শন করে আমরা আবারও চলে এলাম উনাদের ঘাটে। এই ঘাট থেকে আবারও উঠে পড়ব বোটে। আমাদের বোট এখন এগিয়ে চলেছে সোনাখালির দিকে। চলুন আরও কিছু বন্ধু বান্ধবের সাথে গল্প করে নিই। আমরা তো দুদিন সুন্দরবনে আছি, পুরো হয়ে গেছি পরিবার। তো এইবারে একই পরিবার। তো এবারে সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া আমাদের পরশমণির সার্ভিস ভালো, পরশমণির ব্যবহার আচার খুব ভালো পেলাম। যে হোটেলে ছিলাম ওনাদেরও খুব ভালো ব্যবহার পেলাম। আশা করি আরেকবার আসবো। খুব ভালো লাগলো। সুন্দরবনে এসে ঘুরে দেখলাম, এনাদের স্টাফের সঙ্গে থেকে ব্যবহার আচার ভালো পেলাম। বা তাহলে আবার সুন্দরবন আসা হবে তো? এবার আমরা পরিবার নিয়ে আসবো একদম। তাহলে আবার দেখা হচ্ছে।
হাসি ঠাট্টা গল্পগুজবে সময় হয়ে গেল মধ্যাহ্নভোজের। আর আজ মধ্যাহ্নভোজে ইলিশ বিরিয়ানি। ইলিশ উৎসবের আজকে তৃতীয় তথা শেষ দিন। আজও রয়েছে ইলিশের এক অনন্য সুন্দর পদ, ইলিশ বিরিয়ানি। মাটির থালা, মাটির গ্লাস, মাটির বাটিতে পরিবেশন করা হয়েছে সুন্দর বিরিয়ানি। এই হচ্ছে ইলিশ, আর তার সঙ্গে স্যালাড আর এখানকার চিকেন কষা। এত সুন্দর সুন্দরবন ভ্রমণ ভাবাই যায় না। এবার আপনাদের সঙ্গে আলাপ করাবো সুন্দরবন টাইগার পয়েন্টের আপনজনকে, যার সঙ্গে আমরা ঘুরলাম সুন্দরবন। আমরা এখন পেয়ে গেছি সুন্দরবন টাইগার পয়েন্টের খুব আপনজনকে। দাদা, আমরা তো আজকে আমাদের 3 নম্বর দিন সুন্দরবন ভ্রমণের। এত সুন্দর আয়োজন, ব্যবস্থাপনা, আন্তরিকতা, থাকা, খাওয়া, ঘোরা সব কিছু কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশনের ভীষণ ভালো লেগেছে। এবার যেই প্রশ্নগুলো থাকে দর্শক বন্ধুদের, সেই প্রশ্নগুলো আমাকে একটু করতেই হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাদের এখানে প্যাকেজ কি কি আছে? প্রথমে জানাই নমস্কার সকল শ্রোতাদের। আমি সাহিল সুন্দরবনে থাকি। সাহিল সুন্দরবন নামে সবাই চেনে। তো আমার যে ট্রাভেলস আছে, ট্রাভেলসের নাম সুন্দরবন টাইগার পয়েন্ট। আর আমাদের এক্সক্লুসিভ প্যাকেজ যেটা আছে সেটা আপনার 4 জন শেয়ারিংয়ের জন্য 2 রাত্রি 3 দিনের ক্যানিং টু ক্যানিং, ড্রপ অ্যান্ড পিক আপ অ্যান্ড ড্রপ, 3000 টাকা পার হেড। এবার যদি আপনারা ডিটেলসে আরও কিছু জানতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, দর্শক বন্ধুরা স্ক্রিনে এখন যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করলে সাহিলদাকে কিন্তু একদম সব সময় পাওয়া যাবে। অবশ্যই। আর সেই সঙ্গে আমি মুখেও বলে দিচ্ছি 97339797 ফোন নম্বর। অলওয়েজ এই টাইমে ফোন করবেন, যে কোনো সময় আপনারা ফোন করবেন। এবং শুধু কোনো যদি কোয়ারিও থাকে, যে অবশ্যই। সুন্দরবন রিলেটেড যে কোনো কোয়ারিতে কিন্তু সাহিলদা সব সময় উপকার একদম। করবেন। এই কথা আমরা 2 দিন ঘুরে কিন্তু বুঝতে পেরেছি। এবার আপনাদের আসার পালা। অবশ্যই। হ্যাঁ। আর সেই সঙ্গে আমি বলবো আমার সুন্দরবনের এক্সপিরিয়েন্স অনেক দিনের, মানে মুখে বলাটা তো ঠিক খুব একটা নয়, তবে আপনারা আসলে আপনাদের সঙ্গে কথা হবে। আমি সেন্সাসের সময় সুন্দরবনের যে গ্রুপ ট্রিপগুলো হয় তো সেখানে স্পেশাল প্রোগ্রাম হয় ফরেস্ট ডিপার্টমেন্টের, সেই সঙ্গে আমার পুরো সুন্দরবনটা ঘোরার সৌভাগ্য হয়েছে। তো সেই জন্য করে আরও বিশেষ কিছু ডিটেলস তথ্য আমি যা আপনাদেরকে দিতে পারবো, অন্য কেউ হয়তো সেটা পারবে না। ঠিক, এটা একটা আলাদা ব্যাপার। আর এছাড়া আমরা অল টাইম সারা বছরের জন্য সুন্দরবন ট্রিপ করে থাকি। এখন যেমন বর্ষার সিজনটা, ইলিশ উৎসব চলছে রমরমিয়ে, ভীষণ ভাবে সব প্রচুর ট্যুরিস্ট তারা আনন্দ করছে, এনজয় করছে এবং ভীষণ আনন্দ পাচ্ছে। এছাড়াও আপনার সামনে দুর্গাপুজো উৎসব আসছে। তো দুর্গাপুজোর সময় যে ছুটিটা থাকে, সেই পুজোর ছুটিতে সুন্দরবন ভ্রমণ একটা বাড়তি ইমেজ এনে দেয়। তো অল ওভার অল ইয়ার প্রত্যেকটা সময়ে, শীত গ্রীষ্ম বর্ষা, এই সুন্দরবনের সাহিলি ভরসা ভেবে নিতে পারেন। একদম দারুণ কথা। না, আমাদের তো ভীষণ ভালো লেগেছে দাদা। এবার দর্শক বন্ধুরা আসুক, না আসলে তো বোঝা যায় না সবকিছু। একদম। এসে আপনারা একবার পরিষেবাটা নিয়ে যান, তাহলেই বুঝতে পারবেন যে সাহিলদার আন্তরিকতা কতটা। ফুরিয়ে ভাবে অনেক কিছু কথা আমি বলতে শিখিনি, বলতে পারবেও না। অতিরঞ্জিত করে বলাটা আমার মানায় না, আমি পারি না। সেই জন্য করে আমি বলবো আপনারা আসতে থাকুন, কথা বলুন, ইনফরমেশান নিন। যদি মন সায় দেয় যে হ্যাঁ সাহিলদার সঙ্গে ট্যুর করা যায়, তাহলে সাহিল সুন্দরবনে অবশ্যই যোগাযোগ করবেন। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। তাহলে আর অপেক্ষা কিসের? চলে আসুন প্রিয়জনের সাথে সুন্দরবন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম ভিডিওর জন্য।